হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই দেখুন সকাল সকাল কোথায় চলে এসেছি, রান্নাঘরে। কারণ আজকে প্রিয়া খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো বললাম তুমি কি খাবে? বললো দিদিভাই কয়েকটা লুচি হোক আর কয়েকটা রুটি হোক। তো আমি আর প্রিয়া বললাম তুমি আর আমি দুজনে মিলে লুচি খাবো, বাকি সদস্যরা ওরা রুটি খাবে। কারণ ওরা বলেই দিয়েছে আগে থেকে রুটি খাবে। আর আমার মেয়ে স্কুলে চলে গেছে দুপুরবেলা লাঞ্চ নিয়ে, আর খাওয়া দাওয়া করে চলে গেছে, ওর বাবাও চলে গেছে। তো ওই দিকে দুধ জাল দেওয়া হচ্ছে, ওই দুধটার পনির বানানো হবে। প্রিয়া বলতো দিদিভাই, প্রিয়া আমাকে বললো আর কি, দিদিভাই আমি পনির বানাতে জানি, তুমি দুধ নিয়ে আসো, আমি বানানো শিখিয়ে দেবো তোমাকে। বললাম ঠিক আছে তাহলে হোক। আর মটর কড়াই ভিজিয়ে রেখেছি, ভাবলাম যে মটর কড়াই দিয়ে আর পনিরের তরকারিটা করবো দুপুরবেলা। তো তারপরে ব্যাপারটা কি হয়েছে, প্রিয়ার হাজব্যান্ড ফোন করেছিল, ফোন করে বলল যে আমি দেশি মুরগি নিয়ে যাব, তাহলে দেশি মুরগিটা আজকে হবে। তাই বললাম ঠিক আছে তাহলে, আর ওই মটর কড়াই আর পনিরটা রেখে দেবো, ওটা তাহলে পরে হবে। আর এই দেখুন আমরা খাবার টেবিলে বসে গেছি। তো ওকে আমি একটা প্লেটে করে লুচি আর তরকারি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বনপায়ারের তরকারি। এই রেসিপিটা আমি আপনাদেরকে শেয়ার করেছি, আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে অবশ্যই। তো এই রেসিপিটা কীরকম করে বানিয়েছি কিন্তু এটা কিন্তু দেয়া আছে আমার আগের ভিডিওতে। তো ওকে দিয়ে দিলাম। তো ও তো চা খেতে খুব পছন্দ করে, কিন্তু আগের দিনে চা খেয়ে খুব গ্যাস হয়ে গেছিলো বলে সেই জন্য ভাবলাম যে না, আজকে আর চা খাওয়া উচিত হবে না, সেই জন্য চা বানানো হয় নাই। তো শুধু লুচি আর এই তরকারি খাওয়া হচ্ছে, আর কয়েকটা রুটিও আছে, বাকি সদস্যদের লুচি, দুটো করে লুচি আর দুটো করে রুটি দিয়ে দেবো, সেটা আমি রেডি করছি। তো যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই যে এক জগ গরম জল করেছি, প্রিয়াকে বললাম দুধ চা খাওয়ার থেকে তুমি এক গ্লাস করে গরম জল খাও, দেখবে গ্যাস অম্ল সব চলে যাবে। আর এই দেখুন প্রিয়া এদিকে সব ঘরদোর পরিষ্কার করছে, সুন্দর করে গুছিয়েছে, নিচের কাপড় জামা বেডটা গুছিয়েছে, এখানে সাজগোজগুলো ছিল সেইগুলো গুছিয়েছে। কিন্তু সমস্যাটা কি, আমাদের এখানে না প্রচণ্ড ধুলো, জানি না কেন প্রচণ্ড ধুলো পড়ে যায়। এত ধুলো হয়তো আমাদের বেঙ্গলে পড়ে না, এখানে এত ধুলো পড়ে। তো দুদিন ছাড়াই আমি পরিষ্কার করি, কিন্তু তারপরেও দেখি ধুলো কোথা থেকে আসে জানি না। এই যে, তো ওকে বলছিলাম দেখো ফ্যানের অবস্থা দেখো, ফ্যানটাও কীভাবে ধুলো হয়ে গেছে। আর ওর বাবাকে আমি কয়েকদিন ধরেই বলছি যে আমাদের একটা বোর্ড কিনে আনো, বোর্ড কিনে এনে আলমারির পাল্লাগুলো করে দাও, কারণ আলমারির পাল্লাগুলো থাকলে তাহলে ধুলোগুলোর ভেতরে যাবে না, জামা কাপড় রাখি যেগুলো ধুলো ভর্তি হয়ে যায় সেই জন্য। আর ওপরে যে কাপড়টা দেখতে পেলেন বন্ধুরা, ওইটাতে আমি সব চুড়িদারগুলো বেঁধে রেখেছি, কারণ চুড়িদারগুলো না ধুলো পড়ে যায় ওই জন্য। তো ও বললো দিদিভাই আমি সুন্দর করে ঝাড়ু লাগিয়ে দিই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সুন্দর করে ঝাড়ু লাগিয়ে দাও। তো বসে থাকে না, টুকটুক টুকটুক করে কাজকর্ম করতেই থাকে, রান্না করে, ঘরদোর পরিষ্কার করছে, আনাজপত্র কেটে দেয়, সব কিছুই প্রায় করে। আর এই দেখুন মাংস বানানোর জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আলু সবই কাটা হচ্ছে, ধনেপাতা সব কেটে নেওয়া হচ্ছে এগুলো। এটা বারান্দায় বসেছিলাম, বললাম বারান্দায় বসেই তুমি কেটে নাও। তো এই যে দেখুন এটা আমি বাটনা বেটে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করে নিয়েছি, আর এই পেঁয়াজগুলো বেটে নেবো, কাঁচা লঙ্কা পেস্ট করেছি। মশলা বেটে করলে সেটা বেশ ভালো হয় খেতে। আর এই দেখুন এদিকেও মাংসটা ধুচ্ছে। তো এদিকে দেখুন সব কিছু দিকে রেডি করা আছে। আর এই দেখুন পনিরটা কি সুন্দর করে বসিয়ে রেখেছে, এই যে কড়াই ভিজিয়ে রেখেছিলাম এটা ওয়েট দিয়েছে, আর আমি যে মশলাটা পেস্ট করে দিই এইটাতে, সেইটাও দিয়েছে ওর ওপর। বলো দিদিভাই দেখবে যখন পিস করব তখন কত ভালো লাগবে। বলেছিল দিদিভাই ফ্রিজে রেখে আসো, কিন্তু দিদিভাই নেই বলে
ভাবলাম যে থাক, ফ্রিজে রাখতে হবে না। তো এদিকে মাংসটা বানানোর জন্য সব রেডি করে নিয়েছে। আর এই যে ওকে শরবত করে দিয়েছি নুন লেবু চিনি দিয়ে, ও খাচ্ছে। আর আমিও তার সাথে এক গ্লাস খেয়ে নিয়েছি, ওর হাজব্যান্ডকেও দিয়েছি। আর এই দেখুন সব কিছু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে ভালো করে মাখানো হবে। তো সব কিছু কিন্তু হাতে মশলা বানানো, মিক্সিতে করা হয় নাই। তো এর মধ্যে এবারও তেল দেবে, নুন দেবে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দেবে। দিয়ে এটাকে ভালো করে খুন্তির সাহায্যে মাখিয়ে নেবে, কারণ হাত দিয়ে মাখাতে গেলে হাত জ্বলে যাবে, সেই জন্য। আর আমি মশলা বেটেছি তো, আর আমার কিন্তু হাত ভীষণ জ্বালা করছিল, কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা বেটেছি, সেই জন্য। তো আমার ঠাকুরদারে কিন্তু এরকমভাবেই করতো আগে, দেখেছি। আর এই যে তেলটা গরম করা ছিল, সেই তেলটা দিয়ে দিল এর মধ্যে। আর একটু তেল দেবে, বললো তেল দিদি কম আছে, আর একটু তেল দিতে হবে। বললাম ঠিক আছে, দিয়ে দাও। সেই তেলটা কিন্তু গরম ছিল না, সেই তেলটা কাঁচা ছিল, কাঁচাই দিয়ে দিয়েছিল। আমি একবার দেখেছিলাম একজনের রেসিপিতে, সে হচ্ছে কড়াই করে তেল গরম করে নিয়ে আর এরকম মাংসের মধ্যে ঢেলে দিয়েছিল। তো এই যখন মাখা হয়, এটা যদি হাত দিয়ে মাখানো হতো, ওর একটা যে সেন্ট বের হয়, আমার কিন্তু দারুণ লাগে গন্ধটা। ও আবার কিছু পেঁয়াজ কাটা ছিল, বললো দিদিভাই রেখে দিয়ে কী করবে, এই কটাও দিয়ে দিই। আমি বললাম হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও। আর টমেটোগুলো দিও না, টমেটো বেশি হয়ে যাবে, ওই জন্য টমেটোগুলো আমি রেখে দিয়েছিলাম। বলছে দিদিভাই লঙ্কা গুঁড়ো কম লাগছে, আর একটু দিই। আমি বলি ঠিক আছে দাও। আর এই যে এলাচ, লবঙ্গ, ডালচিনি, গোলমরিচ, তেজপাতা সব কিছু দেওয়া হয়ে গেছে এর মধ্যে। এবারে ফের এটাকে নাড়াচাড়া করে দিচ্ছে সুন্দর করে। দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই দেখুন আমি যাচ্ছি কোথায়, কলা পাতা কাটতে। আর এইখানে দেখুন একটা উচ্ছে না বড় মতো হয়েছে, দেখেছি। ভাবলাম যে উচ্ছেটা পরে আমি একদিন কেটে নেব। আমার ঘরের পিছন দিকে যে কলা গাছগুলো আছে বন্ধুরা, সব কলা গাছই অটোমেটিক মানে বৃষ্টির কারণে সব পড়ে যাচ্ছে। তো ভাবলাম যখন গাছগুলো পড়েই গেছে, তাহলে আমি কয়েকটা পাতা আমি কেটে নিই এর মধ্যে থেকে, কারণ আমরা কলা পাতায় আজকে ভাত খাবো। তো কত কলা গাছ ছিল আগে, সেই কলা গাছগুলো কিন্তু সব এরকমভাবেই নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যতগুলো আমরা মেম্বার্স ততগুলো কলা পাতা কেটে নেব। তো দুটো দুটো বান্ধবী ছিল, বান্ধবীর মেয়ে, আমার হাজব্যান্ড, ওর হাজব্যান্ড, আমি, আমার মেয়ের জন্য তো আমি পাতা কাটি নাই, কারণ ও তো স্কুল থেকে আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে। আর একটা বড় পাতা কেটে নিয়েছি, ভাবলাম যে পরে এটা ধুয়ে আধখানা করে নেব।
তো কলা পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন কলা পাতাগুলো আমি ধুয়ে সুন্দর করে এখানে আমি মানে পরিবেশন করার জন্য রেডি করেছি। গ্লাসে জল দিয়ে দিয়েছি, কলা পাতাগুলো আমি মানে পেতে দিয়েছি। এই দেখুন ভাত দিয়ে দিয়েছি, আর ওর বাবাকে আর শ্যামলকে দিয়ে দিয়েছি। বাকি যারা আমরা সবাই আছি একটু পরে বসবো, কারণ আমাদের মাংসটা তখনও পর্যন্ত রেডি হয় নাই, সেই জন্য। তো আমি যে রান্না করেছিলাম সকালবেলা, মাছের ঝাল, বনপায়রের তরকারি আর বিট আর আলু ভাজি, তো সেইগুলো দিয়েই ওরা সবাই খাওয়া দাওয়া করছে। আর এই দেখুন এইদিকে আমাদের রেডি আছে ভাত, আমরা সব বেড়েই রেখেছি। আর প্রিয়া ওদিকে ভিডিও করছে, দেখতেই পাচ্ছেন। তো ওদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে এসছে, কিন্তু আমাদের মাংসর তরকারি তখনও পর্যন্ত রেডি হয় নাই। কারণ দেশি মুরগি জানেন তো অনেকগুলো সিটি মারতে হয়, আর আমার প্রেসার কুকারটা খুব গন্ডগোল করছিল। প্রেসার কুকারে কিছুতেই সিটি পড়ছিল না, কি জানি না সমস্যা হয়েছে, প্রেসার কুকার সিটি পড়ছিল না। আর এই দেখুন মোটামুটি 7খানা সিটি দেওয়ার পর নামিয়ে নিয়ে এসেছি, কিন্তু ওরা বলছে এখনও বাকি আছে, হয় নাই, তোমরা নিয়ে যাও, বরঞ্চ পরে খাবো, রাত্রে খাবো। আমি বললাম এনেছি যেকালে সবাইকে 1 পিস করে দিয়ে যাই, 1 পিস করে দিয়ে যাওয়ার পর তারপর নয় ফের সিটি মারবো। তো সেই জন্য ওদের দিকে সবাইকে 1 পিস করে দিয়েছি। 1 পিস করে দিয়ে তারপর আমি ফের নিয়ে গিয়ে কয়েকটা সিটি মেরেছি। তো বললাম ভাত খাওয়া হয়ে গেছে, তো কি হয়েছে, ততক্ষণ তোমরা খাও 1 পিস করে, পরে নয় আমি তোমাদের ফের পরিবেশন করব। তো বন্ধুরা আমার ভিডিও প্রায় শেষের পথে, এরপরে আমি নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে। তো ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। আমি আছি।